আমরা এখন বর্তমানে আছি হচ্ছে সেই নওগাঁতে। সো নওগাঁ থেকে আমরা নিয়ামতপুরে যাচ্ছি। আর ভাই রাস্তাটা একটু দেখেন, ব্রিজ পার হচ্ছি, পুরো হাওড়ে একটা ফিল, চারপাশ থেকে বিল। মানে এই যে এই শীতের সময় আমরা পার হচ্ছি, বাট কোথাও পানি পেলাম না। বাট এখানে দেখতে পাচ্ছেন যে পানি, আমি জানি না এই নদীটার নাম কি, বাট এইটা হচ্ছে খুবই সুন্দর। আর আমরা নিয়ামতপুর সেই তালগাছের যে শাড়িটা আছে সেখানে যাচ্ছি। এটা হচ্ছে নওগাঁ রাস্তার ভাই প্রকৃতি আমার কাছে বেশি ভালো লেগেছে। আর এখানে মোটামুটি পর্যটক ঘুরতে আসে, বেড়াতে আসে, এটা বসার জন্য টুল আছে, ব্যবস্থা আছে। আর এটা হচ্ছে আমরা মূলত সেই জয়পুরহাট হয়ে নওগাঁ থেকে বের হচ্ছি। বেশি ভালো লেগেছে ভাই জায়গাগুলো। তো সেই নিয়ামতপুরের জায়গাটা হচ্ছে খুবই সুন্দর। আর এই হাওরে হচ্ছে ছোটোখাটো অনেক মাছ পাওয়া যায়, যার কারণে দেখতে পাচ্ছেন যে অনেক জেলেরা মাছ ধরছেন। শীতের সময় আসলে এই ঠান্ডা বাতাসটা একটা অনুভূতি আমাদের, আর যার কারণে এইরকম ফিল মনে যাচ্ছে দেখেন। আর এই মুহূর্তে হচ্ছে সময় প্রায় 11টা, হালকা হালকা ঠান্ডা লাগছে যদিও বা এই সময়ও, বাট আমাদের অনেক বেশি ভালো লাগছে। আমরা 4টা গাড়ি একই সারিতে যখন চালাচ্ছি, মানে পুরো ন্যাচারাল যে একটা গ্রাম বলবো ভাই। দেখেন আমার সামনে সেই খড়কুটের ঘর, ও মাই গড, খড়কুটের ঘর কিন্তু আমি এলাকায় এসে দেখতে পেলাম। ও মানে একটা আদর্শ গ্রামই বলা যায় এটাকে। আর চারপাশ থেকে সোনালী ধানের যে শস্যগুলো হচ্ছে হেমন্তকাল এখন এই মুহূর্তে সময়, যার কারণে কৃষকের সেই সোনালী ধানের তোলার সময় হচ্ছে এখন, যার কারণে কৃষকরা এখন সবাই হচ্ছে ব্যস্ত তাদের কাজে কর্মে। মোটামুটি এদিকে ভাই বেশিরভাগই ঘরগুলো হচ্ছে টিনের বাসা, টিন মানে একটু মানে দেখা যায় যে আমাদের গ্রামগুলোতে আমরা সেই 2005-06 সালের দিকে যেভাবে দেখছি ওইভাবে। এটা হচ্ছে কি বাজার, নিয়ামতপুর মনে হয়। আচ্ছা, নিয়ামতপুর এটা মানে উপজেলা। এটা হচ্ছে ছাত্রা বাজার। আচ্ছা, আমরা বর্তমান ছাত্রা বাজারে আছি।